সকলের পছন্দ ডিম বাবাজি। ডিম দিয়ে কী তৈরি করেছি? ডিমের পোস্ত। তো এই রান্নাটি আমি কিভাবে করেছি সেটা আমার পেজে অবশ্যই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো চলুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম। ওয়েলকাম তিথিস হোম কিচেন চ্যানেল। আজকে আমাদের মেনুতে রয়েছে ডিম, যেটা সবার খুব পছন্দের। ডিম পোস্ত হবে আজকে। তার মধ্যে আমাদের কি লাগছে? ডিম লাগছে তো অবশ্যই, যেখানে ডিমটাকে আমরা নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভেজে রেখেছি, হালকা আছে। আর কি লাগছে? রয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ কাটা, এখানে রয়েছে পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, আর দুটো এলাচ রয়েছে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি স্বাদের জন্য দিয়েছি। আর রয়েছে এখানে সামান্য কাঁচা তেল, সর্ষের তেল, নুন স্বাদ মতো, আর সব স্বাদ মতো মশলা রয়েছে। তার মধ্যে পড়বে হচ্ছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, সাদা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর চিনিটাও আমাদের লাগবে, যেটা হচ্ছে কম্পালসারি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো এটা আমরা ঠিক কিভাবে তৈরি করব সেটা দেখতে থাকুন। সমস্ত রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেল যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজটা। এটা ভাজা ভাজা হলে পরে আমি তখন এটাকে নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক কড়মড়ে করে ভাজার কোনো দরকার নেই। যখন ঠিক হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন আপনারা কিন্তু পেঁয়াজটাকে সাইড করে নামিয়ে রাখবেন। পেঁয়াজটা ভাজা করে নামানো হয়ে গেছে। এবারে গরম তেলে আমরা এই যে পোস্ত বাটাটা সেটা দিয়ে দেব। পোস্তটা থেকে যেটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটাকে যতক্ষণ না কাটাবো ততক্ষণ এটা হালকা আছে একটু নাড়াচাড়া করতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো এই পোস্ত বাটার জলটা, এটা মাছ, এটা দিয়ে দেবেন। দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এই পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে, একদম হাফ টেবিল স্পুনের মতো নুন, একদম হাফ টেবিল স্পুনেরও কম, একদম এক চিমটেও বলতে পারেন, একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে এটাকে আমি নাড়িয়ে একটু কষিয়ে নেব ভালো করে। যখন পোস্তটা থেকে তেলটা ছেড়ে আসবেন তখন আপনারা দিয়ে দেবেন সমস্ত যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই গুঁড়ো মশলাগুলো। আমি কিন্তু গরম জলে এই গুঁড়ো মশলাটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন মশলাগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখার, তাতে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আমি এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হাফ টেবিল স্পুনের মতো চিনি, স্বাদ অনুসারে। আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, যে যেরকম নেবেন সেই কোয়ান্টিটি অনুসারে কিন্তু মশলার বাড়ানো কমানোটা করবেন। আমি যতটা নিয়েছি ঠিক সেরকমভাবেই কিন্তু করছি। আপনারা আপনাদের নুন, মিষ্টি, ঝাল আপনারা যে যেরকম টেস্টে খান সেরকমভাবে কিন্তু রান্নাটা করবেন। তো আমি আবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেলটাকে ছাড়াবো। তেলটা কিন্তু একদম ছেড়ে এসছে। যখন তেলটা ছেড়ে যাবে তখন আমাদের মূল আকর্ষণ, যেটা আমাদের একদম মেন আকর্ষণ, সেটা হচ্ছে ডিম। এই ডিম ভাজাটা কিন্তু আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। এবার ডিমের সাথে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই অবস্থায় দিয়ে দেব সামান্য অল্পটুকু নুন, দিয়ে এইটাকে নাড়িয়ে চাড়িয়ে সামান্য ওই 1 সেকেন্ডের মতো কি 2 সেকেন্ডের মতো, আপনারা যার যেরকম সময় সেই অনুযায়ী আপনারা কিন্তু এটাকে একটু ভাপে বসিয়ে রাখবেন, সামান্য অল্প। ভাপাটা হয়ে গেছে। ভাপাটা যখন হয়ে যাবে আমি 2 কাপের মতো জল আগে থেকে গরম করে রেখেছি। আমি কিন্তু রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি। কেউ কোনো দিন কিন্তু আপনারা ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। যতটা চেষ্টা করবেন একটু গরম জল রান্নার মধ্যে দেওয়ার জন্য। 2 কাপ গরম জল আমি এই রান্নায় দিয়ে দিলাম।
সেটাকেও আমি আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর উপর থেকে এই যে সর্ষের তেলটা ছিল এই তেলটা একটু ছড়িয়ে দেব, দিয়ে আর সামান্য পরিমাণ আর একটু নুন দেব। নুনটা কিন্তু আমি ভাগে ভাগে দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি যাতে নুনের পরিমাণটা বেশি না হয়ে যায়। দিয়ে আবার নাড়িয়ে এটাকে যতক্ষণ না ঝোলটা একটু গাঢ় হবে, যেন মাখা মাখা যতক্ষণ না আসবে ততক্ষণ এটাকে আমরা হতে দেব। তো আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন একদম জলটা টেনে নিয়ে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। একদম এই রকম কষা কষা কিন্তু অবস্থা আমরা ডিম পোস্তটাকে নামিয়ে নেব। ঠিক এই রকম অবস্থাতে কিন্তু জিনিসটাকে নামাতে হবে। আমাদের সকলের পছন্দ এই ডিমের রেসিপি ডিম পোস্ত একদম আমাদের তৈরি। গরম ভাতেই ডিম পোস্ত কিন্তু অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাকে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ডেলি ডেলি নতুন ব্লগ পাওয়ার জন্য আমাকে অবশ্যই ভালোবাসা দেবেন। টাটা।